আসসালামু আলাইকুম। দেশি কবুতর আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে মূলত আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করব যে আপনারা কিভাবে একটি সম্পূর্ণ দেশি কবুতর খামার স্বল্প খরচে আরম্ভ করবেন। কবুতর প্রেমী অনেক ভাইরা আছেন যে জানতে চান একটি সম্পূর্ণ দেশি কবুতর খামার করতে হলে আমার কত টাকার প্রয়োজন বা আমার লাভ কিভাবে হবে বা না লস হবে, এই বিভিন্ন দিক নিয়ে আমায় প্রশ্ন করেন। তাই আপনাদের কাছে আমি এই বিষয়গুলো আজকে বিস্তারিতভাবে উপস্থাপন করব। দেশি কবুতর এমন জাতের কবুতর যা আমাদের লাভই দেয়, লস হওয়ার কোনো চান্স নাই, এটি আমি স্পষ্ট বলছি আপনাদেরকে। আর এই দেশি কবুতর খামার যারা শখের বসে বা উপার্জনের জন্য করতে চান, আমি তাদের জন্য কিছু টিপস বা কিছু পদক্ষেপ আজ আমি উপস্থাপন করব। আমার দেশি কবুতর খামার গড়ে তোলার পিছনে বিশেষ কোনো কারণ ছিল না, উপার্জনের কথা প্রথমত ছিল না। প্রথমত আমি শখের বসে দু এক জোড়া কবুতর সংগ্রহ করি বা পাশের বাড়ি থেকে কিনে আনি। মূলত প্রথমে এক জোড়া কবুতর স্থায়ীভাবে বসাতে আমার অনেক কষ্ট হয়েছে। একবার নয়, দুবার নয়, প্রায় 2-3 বার কবুতর এনে জোড়া মেলে না। এরপর অবশ্য জোড়া মিলেছে। জোড়া মেলার সাথে সাথে 1-2 জোড়া বাচ্চা আমার কবুতরগুলো দেয়, যা আমি বিক্রি করিনি। বিক্রি না করে এগুলো আমি সংগ্রহ করে রেখে দিলাম। এর পরবর্তী বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে আমি দেখলাম যে কবুতর খামার করেও উপার্জন করা সম্ভব। তাই তৎক্ষণাৎ আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে যদি অন্যরা পারে তাহলে আমি কেন পারবো না। এই আশায় আমি নিজেও আমার কবুতরগুলো একে একে সংগ্রহ করলাম। এইভাবে দেখলাম 4-5 জোড়া হয়ে গেল। তাছাড়া আরও 2-1 জোড়া বড় কবুতর কিনে আনলাম। এইভাবে আমার কবুতর খামার শুরু করলাম। পরবর্তীতে ধীরে 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 20 জোড়ার মতো সংগ্রহ করে ফেললাম। এর পরবর্তীতে আর তেমন বেশি কবুতর সংগ্রহ করিনি। এই 20 জোড়া থেকে প্রতিবার আমি 4-5 জোড়া কবুতর পেতাম। এই কবুতরের মধ্যে এক জোড়া রেখে দিতাম। এইভাবে করে করে আজ প্রায় 60 থেকে 70 জোড়া কবুতর আমার এই কবুতর খামারে আছে। ইনশাল্লাহ আমি এই কবুতর দ্বারা অনেক লাভবান হচ্ছি। আমার হাত খরচের টাকা এই কবুতর থেকে চলে আসে। আর আপনারাও চাইলে এভাবেই আমার মতো একটি পদক্ষেপ নিতে পারবেন। এই দেশি কবুতর খামার থেকে আপনারা একসাথে বেশি কবুতর কিনে খামার আরম্ভ করতে পারবেন না কখনো। যদি দুর্ভাগ্যবশত না হোক কোনো অঘটন ঘটে যায়, তাহলে আপনার মাথায় হাত দিতে হবে। না হলে আপনি এমন করেন যে প্রথমে 1-2 জোড়া কবুতর আনেন, এগুলোর বাচ্চা আপনি আস্তে আস্তে সংগ্রহ করে কবুতর খামার আরম্ভ করেন, তাহলে লাভবান হবেন। এই আপনার কবুতর ডিম বাচ্চাও ভালো করে দেবে। যদি একসাথে অনেকগুলো কবুতরে আনেন, তাহলে দেখবেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদেরকে। এগুলো ঠিকমতো ডিম বাচ্চা দিবে না, নষ্ট করে ফেলবে। পরবর্তীতে আমাকেও দোষারোপ করবেন যে এই আপনি বললেন কবুতর খামারে অনেক লাভ, কিন্তু দেখা যায় এখন আমার লোকসান হচ্ছে। তাছাড়া আমার কবুতর খামারের এই গড়টি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে যেমন 8 হাত হবে, 8 হাতের মতো প্রস্থ হবে, একদিকে দৈর্ঘ্য 10 হাতের মতো হবে। এই দৈর্ঘ্য 10 হাত এবং এদিকে 8 হাত, এইভাবেই আমার কবুতর খামারের আয়ত্ত। এখানে প্রায় 100 জোড়ার মতো কবুতর আপনারা অনায়াসে পোষণ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। অনেকগুলো আমার কূপ আছে, এর মধ্যে কিছু ফলের খাঁচা আছে, তাছাড়া সাবানের খাঁচা আছে, যাতে 2টি কূপ অনায়াসে রাখা যায়। এগুলো আমার কবুতর খামারের বাচ্চা। এগুলো দেখা যায় আবার
আমার কবুতর, আমার বেশিরভাগ কবুতর এদিক ওদিক ছুটাছুটি করে। আমার মুক্তভাবে কবুতর খামারটি আরম্ভ করেছি। মুক্ত হলে এই দিকগুলো লক্ষ্য করলে দেখা যায় মুক্ত অবস্থায় যদি কবুতর পালন করেন তাহলে তারা ইচ্ছা মতো তাদের খাদ্যগুলো আনে এবং তাদের বাচ্চাগুলোকে খাওয়ায়। তাতে বাচ্চাগুলো খুব পুষ্ট হয়, যা রোগে আক্রান্ত হওয়া কম থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। আর যদি এক ঘরে রেখে দেন তাহলে আপনারও কষ্ট। এই কবুতর খামারটি তো সবসময় পরিষ্কার করে রাখতে হবে, তাছাড়া রোগ হওয়ার সমস্যাও দেখা দেয়। এই সব দিক দিয়ে লক্ষ্য করলে দেখা যায় আমার এই কবুতর খামারে বর্তমান প্রথম থেকে এখন পর্যন্ত খরচ হয়েছে 15 থেকে 20,000। প্রথমত এত খরচ হয়নি, আমি মূলত কম টাকায় দিয়ে আরম্ভ করেছিলাম, কিন্তু বর্তমানে আমার পুঁজি 30 থেকে 40,000 হয়ে যাবে, কবুতর সহ খরচ চর্চ। এগুলো আমায় প্রতি মাসে এখন প্রায় দেখা যায় 10,000 8,000-এর মতো দেয়। খরচ কেটে কমপক্ষে আমার 6 থেকে 7,000 টাকা প্রতি মাসে উপার্জন হয়। এই বলে আমার ভিডিও এখানে সমাপ্ত করলাম। আমার দেশ বিদেশের সকল ভাই বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য। আর আমার এই চ্যানেলে যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।